সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। ছাত্র জনতার আন্দোলন ঘিরে ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৬৫০ জন প্রাণ হারিয়েছে। এর মধ্যে ৩২টি শিশু রয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রাথমিক এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা নিয়ে প্রাথমিক বিশ্লেষণ শিরোনামে ১০ পৃষ্ঠার প্রতিবেদনটি আজ জেনেভা থেকে প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক জেনেভা থেকে প্রচারিত এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশে মানবাধিকার ও আইনের শাসনের উপর ভিত্তি করে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি করেছে। মানবাধিকার লঙ্ঘন ও সংঘাতের জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। হিন্দু সহ সব সংখ্যালঘুর সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ ডক্টর ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন। তারা বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে তাদের কথোপকথনের বিষয়টি এক্স বার্তায় জানান নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী বলেন, তারা গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশ দেখতে চান। ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর অভিনন্দন জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা। তারা হলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ফাউজুল কবির খান ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেল 4:15 দিকে বঙ্গভবনে তারা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। নতুন 4 জন সহ উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হল 21 জন। আমি আলী ইমাম মজুমদার সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবারে মাননীয় উপদেষ্টাগণকে গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ। রাজধানী নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার সিএমএম আদালত। একটি হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করে আদালত। আজ তাকে গ্রেপ্তার করা হয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার একদিন পর সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল করা হয়। এর অংশ হিসেবে গত 6 আগস্ট এক বিজ্ঞপ্তিতে মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জানিয়েছিল আইএসপিআর। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকা অবস্থায় জিয়াউল আহসান বহুল পরিচিত ছিলেন। ওই সময় কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ছিলেন তিনি। চাকরিচ্যুতের আগ পর্যন্ত সেনাবাহিনীর এই কর্মকর্তা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা, সেই পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয় থেকে কোনো অনুরোধ আসলে তার মন্ত্রণালয় শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে দিল্লিকে অনুরোধ জানাবে। রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়, এই বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করেনি। গত 5 আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তার বিরুদ্ধে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধে একাধিক মামলা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরই মধ্যে অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে। 15 আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি 32 সহ অন্যান্য স্থানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। এসব ঘটনার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জড়িত নয় বলে দাবি করেছেন এর অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ট্রাফিকের দায়িত্ব থেকে শিক্ষার্থীদের সরে যেতেও আহ্বান জানান তিনি। ধানমন্ডি ৩২০০ ঢাকার বিভিন্ন স্থানে এমন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে যেগুলো আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। আমরা নিজে বিভিন্ন ভাইরাল ভিডিও দেখেছি যে আমার বাবার বয়সী একজনকে কান ধরে উঠবোস করানো হচ্ছে, আমার বাবার বয়সী একজনকে বিবস্ত্র করানো হয়েছে এবং মানুষজন যা ইচ্ছা তাই বলছে। আমাদের জায়গা থেকে স্পষ্ট ডিসিশন, আমরা খুঁজে তথ্য প্রমাণের ভিত্তিতে যদি সিঙ্গেল একজন সমন্বয়ক বা সহ সমন্বয়ক পুরো বাংলাদেশে পেয়ে থাকি, এটার সাথে যুক্ত কোনোভাবে আমরা তৎক্ষণাৎ তাকে আমাদের ওই কমিটি থেকে ওই টিম থেকে বহিষ্কার করব। যেখানে যখন পুলিশের কোনো একটি টিম বা ট্রাফিকের টিম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম আসবে, তাদেরকে তাদের দায়িত্বটি বুঝে দিয়ে ছাত্র সমাজকে সেখানে সরে যেতে হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শিগগিরই উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে তিনি এই কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, ভারতে বসে শেখ হাসিনা যে কোনো ষড়যন্ত্র করতে পারেন। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সংখ্যালঘুদের দিয়ে একটা চক্রান্ত করতে চেয়েছিলেন, তবে পারেননি। জনগণ ঐক্যবদ্ধভাবে তা মোকাবেলা করেছে বলেও জানান তিনি। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে মির্জা ফখরুল বলেন, কোনো দুষ্কৃতিকারী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রত্যেক এলাকায় শান্তি ব্রিগেড তৈরি করতে হবে। ভারতের পশ্চিমবঙ্গে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল দেশটির বিভিন্ন রাজ্য। এর মধ্যে এবার উত্তরপ্রদেশে এক নার্সকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে দেশটির গণমাধ্যমগুলো। এই ঘটনায় জড়িত সন্দেহে ধর্মেন্দ্র কুমার নামে এক ব্যক্তিকে 14 আগস্ট গ্রেপ্তারের পর ঘটনাটি গণমাধ্যমের সামনে আসে। 30 জুলাই হাসপাতাল থেকে বাসায় ফেরার সময় ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হন ওই নার্স। উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলায় ঘটনাটি ঘটে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।